আচ্ছা, ও আমি এই চ্যাপ্টারে গেলাম কেন? এখনো তো আগেরটা শেষ হয়নি। আচ্ছা, এটাতে বলছে যে এখানে দুইটা লোড আছে, টু লোডস কানেক্টেড ইন প্যারালাল, ড্র এ টোটাল অফ 2.4 কিলোওয়াট and 0.8 pf lagging from 120 volt RMS 60 Hz line. One load absorbs 1.5 kilowatt, 0.707 pf. Determine the pf of the second load, the parallel element required to correct the pf 2.9 lagging for the two loads. আচ্ছা, এই ম্যাথটা কি বলতেছেন? এখানে হলো দুইটা লোড আছে প্যারালাল। ঠিক আছে, এখন আমরা দুইটা লোড প্যারালাল আঁকাই। ধরলাম এটা হলো Z1, এর সাথে একটা প্যারালাল আছে Z2। আচ্ছা, এখন এখানে বলছে যে এই একটা লোড অ্যাবজর্ব করে 1.5 কিলোওয়াট, 0.707 পিএফ। তাহলে ধরলাম এই Z2টা আমরা ধরি, Z2 হচ্ছে 1.5 কিলোওয়াট, আর পাওয়ার ফ্যাক্টর কত, 0.707, আবার হচ্ছে ল্যাগ। আচ্ছা, আর টোটাল পাওয়ার বলতেছে 2.4 কিলোওয়াট। হ্যাঁ, টোটাল মানে এখানে একটা সোর্স আছে, একটা সোর্স আছে। এখন ধরলাম যে এই সোর্স, অর্থাৎ সোর্স এখানে ডেলিভার করতেছে যেটা, সেটা হচ্ছে টোটাল পাওয়ারটা। এখন ধরলাম এর Z1 এর পাওয়ার হচ্ছে S1, Z2 এর পাওয়ার হচ্ছে S2, আমরা কমপ্লেক্স পাওয়ারে ধরি। আর এই সোর্স টোটাল সাপ্লাই করতেছে হলো ST। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি কি যে ST যেটা হবে সেটা হলো S1 প্লাস S2 এর যোগফল। হ্যাঁ, কনজারভেশন অফ পাওয়ারের থিওরেম থেকে আমরা জানি এসি সার্কিটে এই ঘটনা ঘটে। তাহলে এখন আমাদের এখানে এসটি দেওয়া আছে, এসটি এসটি আমরা এখান থেকে বের করতে পারবো, আর S2 হলো এখান থেকে বের করতে পারবো। তাহলে বাকি আমাদের বের করতে হবে S1, ঠিক আছে, আর হচ্ছে পিএফ। আচ্ছা, তাহলে এখন আহ, শুরু করি। তাহলে এখন এসটি কত হবে? এসটি সমান হচ্ছে পিটি বাই পিএফ, এটাও টি লিখলাম টোটাল। হ্যাঁ, টি দ্বারা টোটাল বোঝাচ্ছে। তাহলে এখানে পিটি হচ্ছে 2.4 কিলোওয়াট টোটাল পাওয়ার, আর পিএফটি হচ্ছে এই যে 0.8 টোটাল পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, আর এটা আবার কি আছে, ল্যাগিং। তাহলে ল্যাগিং হলে আমরা কি জানি, ল্যাগিং হলে প্লাস, তাই না, অ্যাঙ্গেলটা প্লাস হবে। তাহলে কজ ইনভার্স এটা আসবে কত, 0.8। আচ্ছা, তাহলে এখানে টোটাল পাওয়ার আছে 2.4 কিলোওয়াট, আর পিএফ আছে হলো 0.8, আর ওই কজ ইনভার্স 0.8 করলে আসে হলো 36.87। কিছু কিছু ভ্যালু মুখস্থ করে ফেলতে হবে, না বিশেষ করে 0.8 এরটা 36.87 অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে এটা কত আসে? আচ্ছা, ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে এটা আসতেছে কত, 2.4 ভাগ হলো 0.8, 3। তাহলে এটা আসবে 3, অ্যাঙ্গেল হচ্ছে 36.87 ডিগ্রি। আর S2টা আমরা এখান থেকে পাবো, S2 সমান কত, P2 বাই PF2, অ্যাঙ্গেল এটাও ল্যাগিং, এটাও ল্যাগিং, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে কি হবে, পজিটিভ। কজ ইনভার্স 0.707, তাহলে P2 আছে হলো 1.5 কিলোওয়াট, পিএফ হচ্ছে 0.707, আর অ্যাঙ্গেল হচ্ছে কজ ইনভার্স 0.707। তাহলে শিফট 45, না 45 হবে 0.707 হলে 45, এটা হলো 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে 1.5 বাই 0.707 কত আসবে, 2.1216। তাহলে এটা হচ্ছে 2.1216, অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। এটা হলো কি, কে ভিএ, এটাও কে ভিএ।
এখন আমাদের চাইছে কি সেকেন্ড লোডের পিএফ কত। তাহলে আমরা আগে সেকেন্ড লোডটা বের করি। আচ্ছা, সেকেন্ড লোডের পিএফ চাইছে। তাহলে আমরা কাজ করি, আমরা এই নাম্বারিংটা একটু চেঞ্জ করি। আননোনটাকে যেহেতু সেকেন্ড বলছে, তাহলে আননোনটাকে আমরা এটাকে Z2 বলে দিই, এটা Z1, এটা হলো S1, এটা S2। এখন আমরা আননোনটা বের করতে পারবো। আচ্ছা, এটা হলো S1। তাহলে এখন আমাদের S2 আমরা কিভাবে বের করবো, এই সূত্র থেকে। তাহলে S2 সমান ST মাইনাস S1 আসে। তাহলে S2 সমান ST মাইনাস S1। তাহলে এখন এই দুটো বিয়োগ করি, যা আসে তাই। তাহলে ST কত আছে? ST হলো 3, অ্যাঙ্গেল হচ্ছে 36.87। মোট তাহলে এটা হলো 36.87 বিয়োগ করবো কত থেকে? এটা 2.126 অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আসলো কত? 0.948 আর 18.427 0.948 অ্যাঙ্গেল হচ্ছে 18.427 কেভি। ওকে, তাহলে পিএফ কত? এই যে এইটার কোসাইন করলে পিএফ পাচ্ছি আমরা। অতএব পিএফ হচ্ছে cos কত 18.427। তাহলে এটা আমরা দেখি কত আসে। cos 18.427 0.948। তাহলে এটা ছিল 0.948। তাহলে এটা লিডিং না ল্যাগিং? যেহেতু এখানে অ্যাঙ্গেল পজিটিভ, তার মানে এটা হলো ল্যাগিং পিএফ। তাহলে আমরা সেকেন্ড লোডের পিএফ পাইলাম, সেকেন্ড লোডের এসও পাইলাম। এস হলো এটা, পিএফ হলো এটা। আচ্ছা, এরপরে কি চাইছি? প্যারালাল এলিমেন্ট রিকোয়ার্ড টু কারেক্ট দ্য পিএফ 0.9 ল্যাগিং ফর দ্য টু লোডস। মানে এখন এই কম্বাইন্ড যেটা আছে, অর্থাৎ এই টোটাল লোডের পাওয়ার ফ্যাক্টরটা 0.9-এ নিয়ে যাওয়া লাগবে। তাহলে আমরা জানি কি যে মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার কিন্তু কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ টোটাল রিয়েল পাওয়ার বা টোটাল অ্যাক্টিভ পাওয়ার এটাই থাকে, শুধু পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হয়ে 0.9 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এস নিউটা কত আসবে আমরা একটু দেখি। তাহলে এস নিউ আসবে হলো ওই টোটাল পাওয়ার যেটা ছিল 2.4, এটা 2.4ই থাকবে, তাহলে 2.4 আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9। এটা হয়ে যাবে cos ইনভার্স 0.9, যেহেতু ল্যাগিং বলছে তাই প্লাস, লিডিং দিলে মাইনাস হয়ে যেত। তাহলে 2.4 বাই 0.9, 2.4 বাই হচ্ছে 0.9, এটা হলো 8/3। আচ্ছা, 8/3 রাখি। আর অ্যাঙ্গেল হচ্ছে cos ইনভার্স 0.9, শিফট cos ইনভার্স 0.9, 25.84। তাহলে এটা হচ্ছে 25.84 ডিগ্রি। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের পরে আমাদের এস নিউ আসতেছে এইটা, আর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের আগে হলো এসটি, এটাকে আমরা যদি এসটি ওল্ড বলি, তাহলে আগে ছিল এটা। ঠিক আছে, তাহলে এখন আমাদের কতটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা কম্পেনসেট করতেছি, এটা আমরা বের করবো কিভাবে। অর্থাৎ কিউসি, কিউসি মানে কি রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেটেড, এটা আমরা লিখতে পারি হলো মডুলাস অফ এস ওল্ড মাইনাস এস নিউ। ঠিক আছে, তাহলে এস ওল্ড কত ছিল? এস ওল্ড ছিল এই যে এইটা, আমরা এখন দেখি ক্যালকুলেটরে একবারে করে কত আসে। তাহলে এস ওল্ড হচ্ছে 3 অ্যাঙ্গেল কত 36.87, আর এস নিউ কত? এস নিউ হচ্ছে 8/3, তাহলে হচ্ছে 8/3 আর অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 25.84। ওকে, এইটার আবার মডুলাস লাগবে, তাহলে আমরা ওই মডুলাসটা বের করে নিই আর এটা দিয়ে। তাহলে 0.6377। ঠিক আছে, তাহলে এটা কত হলো? 0.6377
6377, তাহলে এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এর ইউনিট হবে কত? কে ভার। তাহলে কে ভারকে যদি ভার করি, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করি, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি 637.7 ভার। আচ্ছা, এরপরে সূত্র কি? যে এখানে বলেছে দ্য প্যারালাল এলিমেন্ট রিকোয়ার্ড, তাহলে এটা যদি ল্যাগিং লোড, ল্যাগিং লোডের পাওয়ার ইমপ্রুভ করতে হলে আমাদের লিডিং লোডের একটা ডিভাইস লাগবে, সেটা হলো ক্যাপাসিটর। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ভ্যালু অফ ক্যাপাসিটর। সবির ভাই, যে বি নাম্বারটা ওই যে এস নিয়ে ওটা কেমনে করলাম জানি? ওটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এস নিউ, ঠিক আছে। এস নিউ বলতে কি, হুম। যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার পরে আমাদের এস কত হবে। এখন এতে মাত্র বললাম টোটাল লোড যেহেতু বলেছে, তাহলে টোটাল লোডের অ্যাক্টিভ পাওয়ার হলো 2.4। এখন এটা পাওয়ার ফ্যাক্টর আমরা ইমপ্রুভ করি আর না করি, আমাদের অ্যাক্টিভ পাওয়ার তো চেঞ্জ হবে না। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলে চেঞ্জ হয় কোনটা? রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার কমে যায়, তাই না? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কমে যায়, বা দুইটা মানে লিডিং এর ল্যাগিং এটা কমাই দেয় আর কি, একটা আরেকটাকে। তাহলে যেহেতু এখানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ফিক্স থাকবে, তাই অ্যাক্টিভ পাওয়ার দিয়ে ওটাকে ভাগ করলাম। এই যে 2.4/0.9 cos ইনভার্স 0.9, ঠিক আছে। আচ্ছা, এখন ভ্যালু অফ ক্যাপাসিটর সি সমান কত আমরা জানি। সি সমান হচ্ছে এই কিউসি বাই ওমেগা ভি আর এম এস স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই ভি আর এম এস কিন্তু আবার সবসময় ফেজ ভোল্টেজ হয়, হ্যাঁ। যেহেতু এখানে আমাদের ডেল্টা কানেকশনে আছে, মানে না বলা থাকলে আমরা ধরে নিব ডেল্টা কানেকশন, সেক্ষেত্রে ফেজ ভোল্টেজে থাকবে। এই যে 120 ভোল্ট আর এম এস, এটা ফেজে। যদি থ্রি ফেজ হয় সেটা পরে আমরা থ্রি ফেজ করবো যখন, তখন দেখবো না। তো এখানে এইটাই 120 ভোল্ট আর এম এস আছে, আর ওমেগা কত আছে? এফ আছে 60 হার্টজ, তাহলে ওমেগা 2π এফ হয়ে যাবে, হ্যাঁ। তারপরে এটা আসবে কত? ইউসি হচ্ছে 637.7, আর ওমেগা হচ্ছে 2π × 60, আর ভি হচ্ছে 120 আর এম স্কোয়ার। তাহলে এটা আমরা দেখি কত আসে। তাহলে এটা আসবে 637.7 ভাগ হলো কত? 2 × 3.141/60 × 120 স্কোয়ার। তাহলে 1.174 10⁻⁻4। তাহলে 1.174 × 10⁻⁴ ফ্যারাড। তাহলে এত ফ্যারাডের ক্যাপাসিটর লাগবে। তাহলে এটাকে যদি মাইক্রো ফ্যারাড করি, তাহলে কত হবে? 117.4 মাইক্রো ফ্যারাড, ঠিক আছে। এটা অ্যান্সার। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এখানে বলতেছে হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য ওয়াট মিটার। আচ্ছা, এইটা হোমওয়ার্ক, এই আমি এমএত আগেই করাই দিছি। ওয়াট মিটারে কত হয়, যে রিডিং অফ ওয়াট মিটার, এটাকে ডাব্লিউ আমরা যদি বলি, সেটা কত আসে? ওর ভোল্টেজ কয়েলের ভোল্টেজ, কারেন্ট কয়েলের কারেন্ট ইন্টু কজ অফ থেটা ভি মাইনাস থেটা আই, ঠিক আছে। কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস ভোল্টেজের ভাই অ্যাঙ্গেল। এক করছিলাম, এটা একটু দেখাই দেন। এটা স্কিপ করছি। আচ্ছা, এগুলো একটু রেকর্ডিং থেকে দেখে না দিলে আমাদের শেষ করতে অনেক লেট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি এটা দেখে দিই। একটু কঠিন না, এগুলো খুবই সহজ। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের দরকার হচ্ছে এই যে এটা একটা ওয়াট মিটার, হ্যাঁ। এর এই সিরিজে যেটা থাকে এটা কারেন্ট কয়েল, আর এই প্যারালালে যেটা থাকে এটা হলো ভোল্টেজ কয়েল। এটা হলো ভোল্টেজ কয়েল, আর এইটা হলো কারেন্ট কয়েল, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমরা মেজার করব, আর এই ভোল্টেজ কয়েলের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ, অর্থাৎ এই ভোল্টেজটা আমরা নির্ণয় করব। তারপরে আমরা জাস্ট গুণ করে দেবো, আর কিছু না। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমাদের সবসময় আমরা আরএমএস ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করব, কারণ মিটার সবসময় যেটা মেজার করে সেটা আরএমএস ভ্যালু হয়। হুম? তাহলে এটা এখানে 120 cos 2t ভি দেওয়া আছে, তখন অবশ্যই এটা পিক ভ্যালুতে দেওয়া আছে। তাহলে আমরা যদি আগে পিক করি, পরে আমরা আরএমএস এ বের করে নিব, হ্যাঁ। তাহলে এটা আমরা করি। তাহলে এখানে আমরা কি বের করব? এই যে এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটা হবে আমাদের ভিসিসি, ঠিক আছে। আর এই যে এই কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট, এইটা হবে আমাদের হচ্ছে আইসি। তাহলে আমরা কারেন্টটা বের করি। কারেন্টের জন্য কি হবে? তাহলে আইসি, এটা কিছু পিক বের হবে, হ্যাঁ, কারণ এখানে যেটা দেওয়া আছে এটা পিকে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আইসি সমান কত? এই 120 cos 2t, যেটাকে আমরা এরকম লিখতে পারি 120 অ্যাঙ্গেল 0, ঠিক আছে।
আর এখানে টোটাল ইম্পিডেন্স কত আছে 6 4 হেনরি 0.1 ফ্যারাড 15 ওহম। তাহলে এখন এই 4 হেনরি এটা হচ্ছে কি পরিমাণ আসবে জে ওমেগা এল, তাই না? এক্সেল সমান জে ওমেগা এল যদি আমরা করি তাহলে জে ওমেগা আছে এখানে কত 2, এই যে এখানে আছে 2, তাহলে 2 আর এল হচ্ছে 4, তাহলে জে 2 ইন্টু 4 অর্থাৎ হচ্ছে জে 8 ওহম। ঠিক আছে, আর এই ক্যাপাসিট্যান্সের জন্য কত হবে 1 বাই জে ওমেগা সি, তার মানে হলো 1 বাই জে ওমেগা কত 2, সি হচ্ছে 0.1, তাহলে 1 বাই 0.2, তার মানে 5, এটা হবে মাইনাস জে 5 ওহম। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা পাইলাম, এখন এখানে বসাই দিব। তো এই 6 তো 6ই থাকবে, 6 এর সাথে হলো এটা সিরিজে আছে 4 হেনরি, তাহলে জে 8 প্লাস জে 8 আমরা বসাই দিলাম প্লাস, আর এই 0.1 আর 15 ওহম আবার প্যারালালে আছে, তাহলে এদেরটা আমাদের প্যারালাল বসাইতে হবে। ঠিক আছে, প্লাস 0.1 এর জন্য আমরা কত পাইছি জে 5, তাহলে মাইনাস জে 5 প্যারালাল, এটা কার সাথে প্যারালাল আছে 15। ঠিক আছে, তাহলে এটা করলে ক্যালকুলেটর একবার আমরা বসাই দিলে আমরা আইসি পেয়ে যাবো। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি, এটা আছে কত 120, অ্যাঙ্গেল হচ্ছে 0, ভাগ, তাহলে এখানে কত আসে 6 প্লাস 8 জে প্লাস ওই জে 5 আর 15 প্যারালালে আছে, তাহলে এটা গুণ করে দিই, তাহলে হচ্ছে মাইনাস 5 জে ইন্টু 15, আর নিচে হবে 15 মাইনাস 5 জে। ওকে, তাহলে কারেন্ট কত আসলো 14.5 মাইনাস 25.01, তাহলে আইসি আসলো 14.5, অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 25.01 আছে, তো আমরা 25 ধরতে পারি। আচ্ছা, তাহলে সোহেল এটা ভাই, গেল। হ্যাঁ, কারেন্টটা শুধু ওই যে কারেন্ট কয়েলের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে ওইটা নেওয়া লাগবে না? হ্যাঁ, এটাই নিলাম। এখন এখানে যে এই টোটাল সার্কিটের যে কারেন্ট সেটা দিক দিয়ে যাচ্ছে, তাই না? এই কারেন্ট এই দিক দিয়ে এসে এদিকে আসতেছে, তো টোটাল সার্কিটের কারেন্ট কি ওটা? ভোল্টেজ কয়েলে কোনো কারেন্ট যাবে না? না, ভোল্টেজ কয়েলে কোনো কারেন্ট যায় না, কারণ আইডিয়াল কেসে আমরা ভোল্টেজ কয়েলের ইম্পিডেন্স ইনফাইনাইট ধরি আর কারেন্ট কয়েলের ইম্পিডেন্স 0 ধরি। ঠিক আছে, আইডিয়াল ক্ষেত্রে। অ্যাকচুয়ালি অত হয় না, অ্যাকচুয়ালি কিছু কারেন্ট অবশ্যই যায়। আচ্ছা, এটা আমরা যে ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম ভোল্টমিটার মিটার যখন পড়ছিলাম। আচ্ছা, এখানে ভিসিসি কত হবে? তাহলে ভিসি হচ্ছে ভোল্টেজ কয়েলের ভোল্টেজ, তাহলে মানে এই অ্যাক্রসে, অর্থাৎ এই কারেন্টটা এই ইকুইভ্যালেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা পাবো সেটাই ভিসিসি। তাহলে আমরা এখানে দিই আইসি ইন্টু কত হবে এই যে 5 আর 15 প্যারালাল, তাহলে হচ্ছে মাইনাস জে 5 প্যারালাল 15। ওকে, তাহলে এখন আমরা আইসিটা যে এখানে আমাদের আছে, তাহলে এইটার সাথে আমরা গুণ করি, অ্যান্সার ইন্টু, এখন এর প্যারালাল কত 15 ইন্টু মাইনাস 5 জে ডিভাইডেড বাই 15 মাইনাস 5 জে। 68.77 মাইনাস 96.58, 68.77 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 96.58, এটা ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা হলো কারেন্ট কয়েলের কারেন্ট, এটা ভোল্টেজ কয়েলের ভোল্টেজ, তাহলে ওয়াট মিটার রিডিং কত হবে? আচ্ছা, আগেই বলছি আমরা কিন্তু উপরের দুইটা ভ্যালু পিকে নিয়েছি, তাহলে আমাদের কি অবশ্যই আগে একটা হাফ দিতে হবে, ভিসিসি আইসিসি কজ অফ থিটা ভি মাইনাস থিটা আই, তাহলে হাফ ভিসি কত আসবে, ভিসি হচ্ছে 68.77, আইসিসি কত আসবে 14.5, আর কজ ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 96.58,
আর কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস মাইনাসে প্লাস করে দিলে 25.0, এটা করে দিলে যা আসবে তাই। তাহলে এটা কত? আমরা অবশ্যই হাফ ইন্টু 68.77 ইন্টু 14.5 ইন্টু cos minus 96.58 plus 25.01, এই 157.624 বার। তাহলে কত আসবে? 157.62 বার, এটা অ্যান্সার। এটা বোঝা গেল? জি ভাই। আচ্ছা, এবার এটা আমরা দেখি। এখানে বলছে ডিটারমাইন IS in the circuit of figure if the voltage source supplies 2.5 kilowatt and 0.4 k var, ঠিক আছে? তার মানে এইখানে দেখ, এই 8 আর এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, ঠিক আছে? এই IS এর একটা সোর্সের কারেন্ট, আর এই সোর্স 120 ভোল্ট সোর্স এখানে আর একটা কারেন্ট দিচ্ছে, কারণ এই সোর্স একটা পাওয়ার এখানে দিচ্ছে। তাহলে এখন এইটাকে আমরা যদি IS বলি, এটাকে আমরা বললাম I, আর এটাকে আমরা বললাম IV। হ্যাঁ, এটা ভোল্টেজ সোর্সের যে কারেন্ট সেটা IV। তাহলে এই জায়গায় যদি আমরা একটা KCL অ্যাপ্লাই করি তাহলে কত হবে? এই IS-টা কত হবে? আমাদের IS বের করতে বলছে। তাহলে আমরা এখানে যদি KCL অ্যাপ্লাই করি, IS সমান কত? I মাইনাস IV, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি IS সমান I মাইনাস IV। তাহলে আমরা এখন দেখি, তাহলে এই সোর্সটা এখানে যে পাওয়ারটা সাপ্লাই করছে সেটা কত? এখানে কিলোওয়াটও আছে, ভারও আছে, তার মানে এটা এস, তাই না? তাহলে এস ভি, এটা কত আসবে? সোর্স ভোল্টেজ সোর্স যেটা সাপ্লাই দিচ্ছে সেটা হলো 2.5 প্লাস, ও আচ্ছা এটা লিডিং বলা আছে। হুম, যেহেতু লিডিং বলা আছে, লিডিং লিডিং হচ্ছে এস এর অ্যাঙ্গেল প্লাস, হয় না? লিডিং হচ্ছে প্লাস, মাইনাস। না না, অ্যাঙ্গেল হচ্ছে লিডিং এ মাইনাস, ল্যাগিং এ প্লাস। আচ্ছা, তাহলে এটা এটা মাইনাস হবে, 2.5 মাইনাস জে 0.4, এটাকে আমরা KVA লিখি একবার। আচ্ছা, তাহলে 2.5, 2.5 minus 0.4, আচ্ছা তাহলে এটা কত আসতেছে? 2.53 মাইনাস 9.09, 2.53 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 9.09, এটা KVA। আচ্ছা, তাহলে এখন এই কারেন্টটা যদি I হয়, এই সোর্সের ভোল্টেজ হলো V, তাহলে আমরা কি জানি? S সমান VI কনজুগেট, তাই না? তাহলে I সমান কি লেখা যায়? এই সোর্সটা যে কারেন্ট সাপ্লাই করছে এটাকে IV যদি আমরা বলি, তাহলে IV সমান হবে হচ্ছে S বাই V কনজুগেট, ঠিক আছে? তাহলে এখন আমরা IV-টা বের করে নিই। তাহলে IV-টাকে ওই সোর্স যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে এই পাওয়ারের জন্য, তাহলে IV হচ্ছে SV বাই হচ্ছে V, তার হচ্ছে কনজুগেট। তাহলে S কত? এই যে এইটা 2.53 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 9.09, আর ভি হচ্ছে কত? 120, এটার আবার কনজুগেট করা লাগবে, তাহলে আমরা আইভি পাবো। তাহলে এটা দেখি। আচ্ছা, তাহলে ও আচ্ছা, ইন্টু একবারে ইন্টু 10⁻³ দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে কিলোতে আছে, তাহলে আমরা একবারে অ্যাম্পিয়ারে পেয়ে যাবো। আচ্ছা, 2.53, ওটা তো অ্যান্সারই আছে, আর নিচে হলো 120, তাহলে এখান থেকে আমরা আই কত পাচ্ছি? ওইটাকে আবার 1000 দিয়ে গুণ করবো, 21.09, এর কনজুগেট নিতে হবে কিন্তু, হ্যাঁ
তাহলে অ্যাঙ্গেলটা কি প্লাস হয়ে যাবে 21.09 আর 9.09, তাহলে এটা আসবে 21.09, অ্যাঙ্গেল হচ্ছে 9.09 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে এটা আমরা পাইলাম ওই আই ভি, ঠিক আছে। তাহলে এখন আমাদের দরকার আই এস। এই আইটা কত হবে? এই আই হচ্ছে এই ভোল্টেজ, যে এর অ্যাক্রসে যে ভোল্টেজ আছে সেটা বা ইম্পিডেন্স। তাহলে আমরা একবারে যোগ করে দিই, আমাদের দরকার কনজুগেট আই এস। হ্যাঁ, না না, কনজুগেট সোর্সের করতে সোর্সের ক্ষেত্রে এটা তো কনজুগেট করলাম, একবারে করলাম। এই যে আমাদের এটা যে অ্যাঙ্গেল মাইনাস ছিল, অ্যাঙ্গেল প্লাস করে দিলাম। এই যে এই অ্যাঙ্গেলটা মাইনাস ছিল, এটা প্লাস করে দিয়েছি। তাহলে এখন আমাদের আই এস সমান আমরা কত দেখলাম? আই এস সমান আই মাইনাস আই ভি, আই মাইনাস আই ভি। তাহলে আই সমান কত? ওই 120 ∠0 বা এই ইম্পিডেন্সটা 8 প্লাস j12 মাইনাস আই ভি কত পেলাম আমরা? এইটা 21.09 অ্যাঙ্গেল 9.09। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা, তাহলে এখানে আমরা এটা করলে অ্যান্সার পেয়ে যাবো। হ্যাঁ, এটা কত আসবে? 120, জিরো তো এটা লিখলাম না, 8 প্লাস 12 মাইনাস 21, 21.09 অ্যাঙ্গেল হচ্ছে 9.09। তাহলে এটা কত আসতেছে? 19.18 মাইনাস 147.68, 19.18 মাইনাস 147.68 অ্যাম্পিয়ার। তাহলে এটা হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে সূত্র হলো যে এটা, যখন এস সমান ভিআই কনজুগেট। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ। আচ্ছা, এইগুলো নিয়ে আর কোনো কোশ্চেন আছে নাকি সব বোঝা গেল? না ভাই। আচ্ছা, এগুলো বাদ দিই। তাহলে এখন এখানে বলতেছে, এখানে আমরা পড়বো হলো এসি থিওরাম। হ্যাঁ, ডিসিতে যেমন আমরা থিওরাম পড়ছিলাম, কি কি থিওরাম পড়ছিলাম ডিসিতে? নর্টনস থিওরাম, থেভেনিনস থিওরাম, নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে, মেশ অ্যানালাইসিস, এগুলো এখানে দেখবো। তাহলে এখানে বলতেছে কম্পিউট V1 and V2 in the circuit of figure using nodal analysis। তাহলে এই V1 আর V2 টা বের করতে হবে নোডাল অ্যাপ্লাই করে। আমরা এতদিন ডিসি নোডাল দেখছি, এবার আমরা এসি তে দেখবো, এটা কানেক্টেড আছে। হ্যাঁ, তাহলে এই সোর্সটা কত আছে? 3 ∠0। তাহলে এখন আমরা V1 আর V2 তে দুইটা কেসিএল অ্যাপ্লাই করি। তাহলে এখানে V1 এর এদিকে একটা কারেন্ট যাবে, ধরলাম এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে আরেকটা কারেন্ট আসতেছে। আচ্ছা, আচ্ছা, এটা আবার এটা দুইটা নোডের মধ্যে একটা সুপার নোড আছে না? V1 আর V2 তো সুপার নোড, কারণ এদের মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে সুপার নোডের প্যারালালে আমরা জানি, সুপার নোডের প্যারালাল যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটাকে আমরা বাদ দিতে না, এটা আমাদের এই সার্কিটে কোনো কাজ নাই। আচ্ছা, তাহলে এখন আমরা এই দুইটা নোডকে একটা নোড হিসেবে কাজ করব, অর্থাৎ V1 আর V2 একটা নোড হিসেবে কাজ করবে। এটা একটা সুপার নোড, ডিসির মতোই সবকিছু। হ্যাঁ, এজন্য একটু শর্টে বলছি, এটা একটা সুপার নোড। ওকে, তাহলে এই সুপার নোডে এখন আমরা কি দেখতে পাচ্ছি? এই যে এদিকে এই কারেন্টটা ঢুকতেছে, ধরলাম এই V1 নোডে এই কারেন্টটা ঢুকছে, V2 নোডে দেখা যাচ্ছে যে এই কারেন্ট। আচ্ছা, ঠিক আছে, V2 নোডে এদিক থেকে একটা কারেন্ট বের হচ্ছে, এদিক থেকে একটা কারেন্ট বের হচ্ছে, এটাতে এটা আমরা এক্সটার্নালি এটা বের হচ্ছে, ঠিক আছে। সাবির তাহলে এখন ভাই, হ্যাঁ, কথা শোনা যায় না, একটু বললেন না ওইটুকু। কোনটুকু? ওই সুপারনোডের যে এখানে রেজিস্টার কেটে দিলেন না। ও আচ্ছা, এটা হলো সুপার নোডের অ্যাক্রসে প্যারালালে যদি কোনো রেজিস্টার থাকে এই ভোল্টেজ সোর্সের সাথে, তাহলে এটা আমরা বাদ দিতে পারি, ঠিক আছে। নোডাল অ্যানালিসিসের ক্ষেত্রে এটা আমরা বাদ দিতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন পাবো এরকম, যে V1 মাইনাস V2 সমান এই ভ্যালুটা 10 ∠45। তাহলে V1 মাইনাস V2 সমান
10 অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কত পাবো? এখন আমরা এই সুপার নোডে দেখবো কি কি আছে। তাহলে এই V1 নোডে বা সুপার নোডে ইনকামিং কারেন্ট কত? 3। তাহলে আমরা এটা লিখবো। এটা হচ্ছে আমরা এই ইকুয়েশনটা পেলাম ফ্রম সুপার নোড, ঠিক আছে? পরেরটা ওইরকম এগেন আমরা সুপার নোডে এখানে কেসিএল অ্যাপ্লাই করব ফ্রম সুপার নোড। তাহলে এটা কত পাবো? ইন্টার করতেছে 3 অ্যাঙ্গেল 0 এই কারেন্টটা, আর বাকি সব বের হচ্ছে। তাহলে এটা কত? V1 বাই মাইনাস J3। তাহলে এটা যেহেতু এন্টার করছে এটা সমান বাকিগুলো এক্সিট। তাহলে V1 বাই মাইনাস J3 প্লাস এটা হলো কত? V2 বাই J6 প্লাস V2 বাই 12। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এইখানে হচ্ছে সাজায় লিখি, তাহলে V1 বাই মাইনাস J3 প্লাস যদি V2 কমন নেই তাহলে কত থাকে? 1 বাই J6 প্লাস হলো 12, 1 বাই 12, sorry, 1 বাই J6 প্লাস 1 বাই 12 সমান 3 অ্যাঙ্গেল 0। এটা দিলাম 2 নাম্বার। তাহলে এখন আমাদের এই দুইটা সমীকরণ সলভ করতে হবে, তাই তো? তাহলে এই দুইটা সলভ করলে আমরা হচ্ছে V1 আর V2 এর ভ্যালু পাবো। কিন্তু কথা হচ্ছে আমরা কি এই দুইটা সমীকরণ ওই ইসের মতো করে সলভ করতে পারবো? ডিসিতে আমরা যেভাবে সলভ করছিলাম যে ইকুয়েশন মোডে, যে এই 5 নম্বর ইকুয়েশন মোডে যে এখানে বসাই দিচ্ছিলাম এই এক স্টেপে সমীকরণ সলভ হয়ে যাচ্ছিল। এসির ক্ষেত্রে কিন্তু এইভাবে হবে না। তাহলে এসির ক্ষেত্রে আমাদের এইটাকে একটা ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা লিখি তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি ম্যাট্রিক্স লিখতে পারবো? ভেরিয়েবল আছে দুইটা, একটা হচ্ছে V1 V2, তাই না? আর এর সাথে হলো কোনটা কোনটা যাবে? উপরে আছে 1 মাইনাস 1 আর নিচে আছে কত? মাইনাস 1 বাই J3। আর এই পাশে আছে হলো V2 কত আছে? 1 বাই J6 প্লাস 1 বাই 12। এটা আছে হলো 1 বাই J6 প্লাস 1 বাই 12। ওকে, সমান ডান সাইডে কত আছে? এটা আছে হলো 10 অ্যাঙ্গেল হচ্ছে 45 আর নিচেরটা কত আছে? 3, ও সরি এটা মাইনাস 3 হবে না, এই পাশে প্লাস, না না 3 হবে। এটা হলো 3 অ্যাঙ্গেল হচ্ছে 0। ওকে, হুম। তাহলে এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ভি বলি, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটাকে আমরা বললাম যে ভি, আর এই ম্যাট্রিক্সটাকে আমরা নাম দিলাম সাপোজ, আচ্ছা যেহেতু আমরা এখানে এ বি সি আছে আমরা এটাকে বললাম যে এটা একটা এ ম্যাট্রিক্স, এটা হলো বি ম্যাট্রিক্স, এটা হলো সি ম্যাট্রিক্স। তার মানে এদের মধ্যে রিলেশনটা কি? এদের মধ্যে রিলেশন হচ্ছে যে এ ইন্টু বি সমান সি, এরকম, তাই না? তাহলে এখান থেকে আমরা ওই যে ক্রেমার্স রুল অ্যাপ্লাই করে আমরা V1 আর V2 বের করতে পারবো না? আচ্ছা, ক্রেমার্স রুল অ্যাপ্লাই করে যদি V1 V2 বের করতে হয় তাহলে আমাদের এই বি ম্যাট্রিক্সের নির্ণায়ক কোনটা সেটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এটা আমরা কিভাবে করব। আচ্ছা, এটা কমপ্লেক্স মোডে থাক। তাহলে এখন আমরা হচ্ছে এই এইগুলাকে একটা ভেরিয়েবলে সেভ করে নিই, ঠিক আছে? 1 মাইনাস 1 ঠিক আছে, ওটা থাক। এগুলা ওই কমপ্লেক্স যেগুলো আছে এটাকে আমরা সেভ করে নিব। এই ক্যালকুলেশনটা একটু বড়, এটা একটু ভালো করে আমরা দেখি, হ্যাঁ? তাহলে আমরা আমরা ধরলাম তবে এটাকে হচ্ছে ক্যালকুলেটরে এ ভেরিয়েবলে সেভ করব, এটাকে হচ্ছে বি ভেরিয়েবলে সেভ করব। তাহলে এটা কত আসবে দেখি, মাইনাস 1 বাই J3, ঠিক আছে? এটাকে আমরা সেভ করব এ তে। আর 1 বাই J6, 1 বাই 6 J
প্লাস হলো 12 ইনভার্স, এটাকে আমরা সেভ করব ডি তে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুটো আমাদের সেভ হয়ে গেছে। এবার এই 1045 10 ∠45 এটাকে সেভ করব সি তে, ঠিক আছে। আর 30 এটাকে সেভ করব আমরা ডি তে, ঠিক আছে। তাহলে এখানে আমরা জাস্ট একটু লিখে রাখি, এটা এ, এটা বি, এইটা হলো আমাদের সি, আর এটা হলো আমাদের ক্যালকুলেটরের ডি। তাহলে এখন আমরা যদি ম্যাট্রিক্সটাকে এভাবে লিখি, তাহলে হচ্ছে V1 V2, এই সাইডে কত আসবে -1, আচ্ছা 1 -1, এটা থাকতেছে হলো 1 -1, নিচে আসতেছে হলো কত এ, এটা বি, সমান আবার আসতেছে হলো সি ডি, তাই না? তাহলে এখন এখানে আমরা যদি ক্রেমারস রুল অ্যাপ্লাই করি, ঠিক আছে, যদি ক্রেমারস রুল অ্যাপ্লাই করি, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটাকে আমরা যদি ই তে সেভ করে ফেলি, ঠিক আছে, তাহলে ই সমান কত হবে নির্ণায়কের মান, ঠিক আছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়ককে আমরা ধরলাম ই, তাহলে ই সমান হচ্ছে -a -b, তাই না, -a -b, তবে এটা কত আসে -a + b, তাহলে ওটা আসলো -a + b, তাহলে এটা আমরা ই তে সেভ করে ফেলি, ঠিক আছে। তাহলে আমরা -a + b, এটা সেভ করব কোথায়, এটা সেভ করব ই তে, ঠিক আছে। তাহলে আমাদের সবগুলো ভ্যারিয়েবল সেভ হয়ে গেছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এখন আমরা দেখি আমাদের V1 সমান কত হবে। তাহলে V1 যখন আমরা নিব, V1 সমান যখন আমরা নিব, তাহলে তখন হচ্ছে কি হবে, V1 এর ভ্যালু তখন আমরা নির্ণয় করব এই কলামটা এসে এটাকে রিপ্লেস করবে, তাই না। তাহলে তখন যেটা আমরা পাবো সেইটাকে আবার হচ্ছে যদি এ দিয়ে ভাগ করি, তাহলে তো মানে ম্যাট্রিক্সের রেডি হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ইয়ে করি, যেমন আমরা যদি ম্যাট্রিক্সে ক্রেমার্স রুলে কি দেখছিলাম, ক্রেমার্স রুল অনুযায়ী যে আমাদের আমরা তিনটা ইয়ে পাইতাম, যে ওখানে একটা এলিমেন্ট পাইতাম আমরা হচ্ছে সাপোজ যে ডি এক্স, তাই না, নির্ণায়কের ভ্যালু আমরা ডি দিয়ে বলতাম, তাহলে একটা পাইতাম ডি এক্স, একটা পাইতাম ডি ওয়াই, আর একটা পাইতাম হলো ডি, টোটাল নির্ণায়কের ভ্যালু। তাহলে এখন এই এক্স এর ভ্যালু কত হতো, এক্স সমান আমরা লিখতাম হলো ডি এক্স বাই ডি, তাই না, আর ওয়াই সমান আমরা লিখতাম হলো ডি ওয়াই বাই ডি। তাহলে আমি ডিএক্সটা কি করতাম, এক্স এর যে কলামটা আছে ওই কলামটা বাদ দিয়ে ডান সাইডে যেটা ছিল ওটাকে আমরা ওখানে বসায় যে নির্ণায়কের মান পাইতাম সেটা ছিল ডিএক্স, আর আরেকটা হলো ডিওয়াই, ওয়াই এর ভ্যালুটা দিয়ে, আর টোটাল এটার পাইতাম হলো ডি, তারপরে এক্স সমান ডিএক্স বাই ডি, ওয়াই সমান ডিওয়াই বাই ডি, এরকম পাইতাম। এটা কি মনে আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এই নির্ণায়কের ভ্যালুটা বের করে ফেলছি ই, তাহলে আমরা এখন V1 এর জন্য যে নির্ণায়কের ভ্যালু সেটা আমরা দেখব, ঠিক আছে। V1 এর জন্য আমরা যে নির্ণায়কের ভ্যালু পাবো আমরা ধরলাম সেটা E1, তাহলে সেই E1 এর জন্য এই ম্যাট্রিক্সটা কেমন হবে, আমরা এখানে ছোট করে একটু লিখি, E1 ম্যাট্রিক্সটা আমরা পাবো V1 এর জন্য, তাহলে তখন এই সিডি এখানে চলে আসবে, তাই না, এটা হয়ে যাবে সিডি, আর এই সাইডে থাকে -1 ডি। আর V2 এর জন্য আমরা একটা ম্যাট্রিক্স পাবো, সেটা হবে E2, E2টা কত হবে, এই 1a এটা থাকবে, 1a এটা থাকবে, আর এদিকে হচ্ছে সিডি চলে আসবে। এখন এই দুইটা ম্যাট্রিক্সের নির্ণায়ক আমরা নির্ণয় করবো, তাই না। আচ্ছা, এটা একটু ফাঁকা করে লেখার দরকার ছিল। তাহলে এই E1 এর নির্ণায়কের মান আমরা কত পাবো, E1 এর নির্ণায়ক হচ্ছে বিসি প্লাস ডি হবে, তাই না। তাহলে এটা পাবো হলো বিসি, বিসি প্লাস হলো ডি, আর E2 এর নির্ণায়ক কত পাবো, ডি মাইনাস এসি, ডি মাইনাস এসি, তাই না, এই পাইলাম।
তাহলে এটা E1, এটা E2। তাহলে এখন আমাদের হচ্ছে যে V1 হবে, সেই V1টা কত হবে? V1 হবে হলো E1/E। তাহলে E1 কত হবে? E1 এই যে আমরা পাইলাম BC প্লাস ডি, আর ই তো আমরা আগে বের করে রাখছি, সেভ করে রাখছি। তাহলে আমরা এখন জাস্ট এটা করে দিব। তাহলে এটা কত পাবো? উপরে যাবে হলো বি সি প্লাস হলো ডি, আর নিচে আসবে কত? ই। তাহলে এটা হবে হচ্ছে আমাদের V1 এর ভ্যালু 25.78, 109.58, 25.78, 109.51 ডিগ্রি ভোল্ট। এটা একটা অ্যান্সার। আর V2 আমরা কত পাবো? V2 পাবো হচ্ছে E2/E। তাহলে E2 কত? এই যে এটা D মাইনাস এসি, D মাইনাস এসি বাই ই। তাহলে আমরা দেখি কত আসে। তাহলে উপরে দিব কত? D মাইনাস এ সি বাই হলো ই। তাহলে এটা কত আসলো? 31.4, 92.81। তাহলে এটা হচ্ছে 31.4, অ্যাঙ্গেল হচ্ছে 92.81 ডিগ্রি ভোল্ট। এটা হলো answer। তাহলে এটা কি বোঝা গেল? তাহলে আমরা V1 আর V2 বের করে ফেললাম নোডাল অ্যানালাইসিস ইউজ করে। জি ভাই। এটা নিয়ে কোনো কোশ্চেন? না ভাই। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ক্যালকুলেটরে কোন ভেরিয়েবলে কোন ভ্যালু সেভ করছি, এইটা ঠিক আছে? কোন ভেরিয়েবলে কোনটা সেভ করতেছি এটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটু সতর্কভাবে দেখলে এই ম্যাথগুলো ভুল হবে না। ক্যালকুলেশনের এটাই হলো একটু লেন্দি প্রসেস এখানে। আচ্ছা আচ্ছা, এবার এখানে আবার বলতেছে ক্যালকুলেট V1 অ্যান্ড V2 ইন দ্য সার্কিট শোন ইন ফিগার ইউজিং নোডাল অ্যানালাইসিস। এটাও সেম, এখানে একটা সুপার নোড আছে, ঠিক আছে? তাহলে এই সুপার নোডের মিলাই V1 মাইনাস V2 সমান হবে এত, V1 মাইনাস V2 সমান হচ্ছে হবে 100 অ্যাঙ্গেল 60। এটা একটা ইকুয়েশন। আর এই সুপার নোডে দেখা যাচ্ছে এদিকে একটা কারেন্ট আসছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, এই সবগুলো মিলে হবে আরেকটা ইকুয়েশন। এটা বের করে ওই সেম ভাবে তোরা একটু প্র্যাকটিস করবি, ঠিক আছে? তাহলে এটা দিলাম আমি হোমওয়ার্ক। ওই সেম ভাবে এখানে দুইটা ভেরিয়েবল আছে, অত বেশি কষ্ট হবে না, এভাবেই করা যাবে। আর পরীক্ষায় আসলে 2 ভেরিয়েবলেতে আসবে, 3 ভেরিয়েবলেতে আসার সম্ভাবনা কম। হ্যাঁ, কারণ 3/3 অর্ডারের ম্যাট্রিক্স সলভ করা সময় সাপেক্ষ ব্যাপার, ওগুলো পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা কম। তো এটা একটু নিজেরা প্র্যাকটিস করি। আচ্ছা, 3 নাম্বার বলতেছে ফাইন্ড আই নট ইউজিং মেশ অ্যানালাইসিস। তাহলে মেশ অ্যানালাইসিস এখানে সবকিছু ওই ডিসি সার্কিটের মতোই, শুধু ক্যালকুলেশন একটু ঝামেলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা দেখি। তাহলে এখানে আমাদের বের করতে বলছে আই নট। আচ্ছা, তাহলে যেহেতু এখানে আই নট বের করতে বলছে, আমরা আই নটের ডিরেকশনেই হলো সবগুলা ধরি, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে এটা ধরলাম এদিকে I1, ঠিক আছে? এদিকে ধরলাম I2, আর এদিকে ধরলাম এটা I3। তাহলে I3 সমান আমরা দেখতে পাচ্ছি 10 অ্যাঙ্গেল 0, তাই না? তাহলে এটা আমরা পাইলাম I3 সমান 10 অ্যাঙ্গেল 0 অ্যাম্পিয়ার। এটা এক নাম্বার। আচ্ছা, এবার লুপ 1 আর 2 তে আমরা দুইটা KVL অ্যাপ্লাই করি। তাহলে ইউজিং KVL at loop 1, তাহলে এখানে কি পাবো? এখানে পাবো হলো I1 ইন্টু 4J। তাহলে J4 I1 মাইনাস J2, ও সরি, আর J4 এর মধ্যে তো I1 কারেন্ট না, I1 মাইনাস I2 কারেন্ট আছে। তাহলে J4 ইন্টু I1 মাইনাস I2
আর জে টু এর মধ্যে দিয়ে শুধু আই ওয়ানই যাচ্ছে, তাহলে মাইনাস জে টু আই ওয়ান। আর 8 ওহমের মধ্যে দিয়ে তো আই ওয়ানই যাচ্ছে, প্লাস 8 I1 সমান 0। তাহলে এই ইকুয়েশনটা একটু সাজায় লিখে আমরা কত পাবো? আই ওয়ান গুলো আমরা যোগ করি, তাহলে আই ওয়ান যদি কমন নেই, আই ওয়ান এর সাথে থাকে কত? প্লাস 8, তাহলে 8টা আগে লিখি, মাইনাস জে টু, আর এখানে প্লাস জে ফোর। আই ওয়ান কমন দিলে আমরা এটা লিখতে পারি এই লাইন থেকে, আর মাইনাস আই টুর সাথে কত থাকবে? শুধু জে ফোর। তাহলে মাইনাস জে ফোর আই টু সমান 0। এটা গেল 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এবার লুপ 2, ইউজিং KVL at লুপ 2। তাহলে এখানে যদি আমরা KVL অ্যাপ্লাই করি কত পাবো? মাইনাস 50 অ্যাঙ্গেল হচ্ছে 30। আর এই 6 ওহমের মধ্যে দিচ্ছে কত? আই টু মাইনাস আই থ্রি, তাই না? তাহলে প্লাস 6 ইন্টু আই টু মাইনাস আই থ্রি। এখন আই থ্রি সমান আবার আমরা জানি 10 অ্যাঙ্গেল 0, তাহলে একবার এখানে লিখে দিই, তাহলে আই টু মাইনাস 10 অ্যাঙ্গেল হচ্ছে 0। কেটে গেল। আর জে ফোর এর মধ্যে দিয়ে কত যাবে এখন? আই টু মাইনাস আই, তাহলে হচ্ছে প্লাস জে ফোর ইন্টু আই টু মাইনাস আই ওয়ান সমান 0। আচ্ছা, তাহলে এখন এইখানে যদি আমরা এটা সাজায় লিখি, তাহলে কত পাবো? এই যে এখানে মাইনাস 50 অ্যাঙ্গেল 30 আছে, আর এই 6 দিয়ে 10কে গুণ করলে কত হয়ে যাবে? 60, তাই না? তাহলে এখানে আমরা পাবো হলো মাইনাস 50 অ্যাঙ্গেল 30 মাইনাস 60 অ্যাঙ্গেল 0। আর আই টু কমন নিলে আমরা কত পাবো? প্লাস আই টু ইন্টু, এখানে পাবো হচ্ছে 6, আর এদিকে পাবো হলো জে ফোর, তাহলে 6 প্লাস জে ফোর। আর আই ওয়ানের জন্য কত পাবো? মাইনাস আই ওয়ান এর জন্য পাবো হলো জে ফোর, আর কিছু না, ইন্টু জে ফোর সমান 0। তাহলে এইটা যদি আমরা একটু সাজায় লিখি, আমরা কত পাবো? মাইনাস আই ওয়ান জে ফোর বা জে ফোর আই ওয়ান। আচ্ছা, এইভাবে লিখলে একটু কনফিউজ হওয়ার সম্ভাবনা থাকে, আমরা এইভাবে লিখি, মাইনাস জে ফোর আই ওয়ান। আর আই টুর সাথে কত আছে? প্লাস আই টু ইন্টু 6 প্লাস জে ফোর। আর এটা ডান সাইডে দিয়ে দিলে কত হবে? এই দুটো একবারে যোগ করে আমরা ডান সাইডে বসাই দিতে পারি। হ্যাঁ, তাই করি। এটা হচ্ছে মাইনাস মাইনাস 50 অ্যাঙ্গেল হচ্ছে 30 প্লাস প্লাস মাইনাস মাইনাস 60 অ্যাঙ্গেল 0, 60 অ্যাঙ্গেল হচ্ছে 0। আচ্ছা, আগে যেটা যোগ করি, আচ্ছা এটা হচ্ছে 3150 মাইনাস 100, মাইনাসই তো, 150। তাহলে এটা গেল হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। ওকে, তাহলে এখন আমাদের হচ্ছে আই থ্রি আমরা পেয়ে গেছি, তাহলে 2 আর 3 সলভ করলেই হচ্ছে। তাহলে এই 2 আর 3 আবার কত আছে? আচ্ছা, এইটাকে আমরা যদি একটু সাজায় লিখে দিই, মাইনাস জে টু প্লাস জে ফোর, তাহলে কত হয়? প্লাস জে টু হয় না? তাহলে আমরা এটাকে একটু, আচ্ছা এরকম থাক, আমরা একবার ঠিক করে দিলাম। তাহলে এখন এটাকে আমরা আবার ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে ম্যাট্রিক্স আকারে লিখলে কি পাবো? তাহলে ম্যাট্রিক্স আকারে লিখলে বাম পাশে পাবো হচ্ছে আই ওয়ান আর আই টু,
আই থ্রি আমরা জানি, ওটা আমাদের দরকার নেই। এর সাথে আমরা গুণ দিব কত, এই যে এইটা হবে একটা, তাহলে এটাকে 8 প্লাস জে টু একবারে লিখলাম, হ্যাঁ 8 প্লাস জে টু, এই পাশে আছে হলো মাইনাস জে ফোর, আর নিচেরটা আসবে কত মাইনাস জে ফোর, এটা যে মাইনাস জে ফোর, আর এটা থাকবে কত 6 প্লাস জে ফোর, 6 প্লাস জে ফোর, আর ডান সাইডে কত থাকবে, ডান সাইডে থাকবে 3000 অ্যাঙ্গেল, সরি উপরে হলো জিরো, একটা হলো জিরো আর আরেকটা 3000 অ্যাঙ্গেল মাইনাস 150। এই হলো আমাদের ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা এখান থেকে আবার ওই রকম ভাবে সাজাই ফেলি, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে 4 আমরা এবার মিনিট ডি, হ্যাঁ 4 মিনিট আছে। আচ্ছা সমস্যা নেই, এটা হয়ে যাবে, দেখি। তাহলে এটাকে আমরা লিখলাম ওই ডি দিয়ে লিখি আবার, হ্যাঁ তাহলে এটাকে লিখলাম হলো ডি, ও না ডি দিলে তো হচ্ছে না, আমাদের তো ভেরিয়েবল দিতে হবে। তাহলে আমরা ভেরিয়েবল নিব, আমরা সেট করব এটাকে হলো এ তে, এইটা হলো বি তে, এটা যদি বি, এটা সেম জিনিস, এটাও বি তে যাবে, আর এটা হলো সি, ঠিক আছে? এটা হবে সি, জিরো এটা লেখার দরকার নাই, আর এটা হলো ডি, ঠিক আছে? এটা হলো ডি আমরা লিখলাম, আর এই ম্যাট্রিক্সটাকে তাহলে আমরা ই বলি, এটা ই, আর আই ওয়ান এর জন্য ই ওয়ান, আই টু এর জন্য ই টু আমরা পাবো। তাহলে ই ওয়ান কত হবে, ই ওয়ান হবে হচ্ছে জিরো মাইন 3000 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 150, আর এই পাশে থাকবে হলো মাইনাস জে ফোর, আচ্ছা জে ফোর আমরা লিখবো না, পাগল হয়ে গেলাম। আচ্ছা ই ওয়ান এর জন্য আমরা এখানে পাবো জিরো, আর নিচে হলো ডি, তাই না? আর ডান সাইডে পাবো বি আর সি, এটা আমরা পাবো ই ওয়ান। তাহলে এটা কত আসবে, জিরো মাইনাস বিডি, মাইনাস বিডি। ই টু এর জন্য আমরা কত পাবো, ই টু এর জন্য আমরা ম্যাট্রিক্সটা পাবো হচ্ছে বাম সাইডে থাকবে হলো এ আর সি, আর সি না এটা বি, বাম সাইডে পাচ্ছি আমরা এ বি, আর ডান সাইডে পাবো কত জিরো আর হলো ডি, তাহলে এটা কত আসবে এডি, মাইনাস জিরো মানে এডি। তাহলে এখন আমরা ভেরিয়েবল গুলো সেট করি, আহ, কম, আচ্ছা এখন আমরা ভেরিয়েবল গুলো সেট করি, তাহলে এ তে আমরা দিব কত 8 প্লাস 2z, এটা আমরা রাখবো কোথায় এ তে, বি কত দেবো মাইনাস জে ফোর, মাইনাস ফোর জে, এটা রাখবো কোথায় বি তে, আর 6 প্লাস জে ফোর, 6 প্লাস ফোর জে, এইটা রাখবো কোথায়, এটা হলো সি, সি তে, আর ডি তে কত 3000 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 150 না, তাহলে এইটা রাখবো হলো ডি তে। ওকে, তাহলে এ বি সি ডি আমাদের কাজ শেষ, এখন আমরা একবারে বের করে দিব আই ওয়ান সমান কত, আই ওয়ান আই টু সমান কত। তাহলে আই ওয়ান সমান হচ্ছে ই ওয়ান বাই ই, আই টু সমান হচ্ছে ই টু বাই ই, তাহলে ই কত, ই সমান হচ্ছে, এটা এখানে লিখি, ই সমান হচ্ছে আমরা এখান থেকে পাবো এসি মাইনাস বি স্কোয়ার, তাই না? ওইটা পাবো এসি মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে এখানে বসাই ই ওয়ান, এটা হচ্ছে এসি মাইনাস বি টাইম স্কোয়ার, হ্যাঁ টাইম শেষ, 1 মিনিটও নয়, কেটে দেবে না। না ও না আচ্ছা, তাহলে 5 মিনিট পরে আবার একটা লিঙ্ক থাকতে জয়েন করুন, আর আধা ঘন্টা, ঠিক আছে? তাহলে এটাতে আমরা দেখলাম আমরা সব ভেরিয়েবল সাজাই ফেলছি, তাহলে আমাদের আই ওয়ান সমান কত, আই ওয়ান সমান হচ্ছে
এসি মাইনাস বি স্কোয়ার বাই ই, তাহলে সরি ই ওয়ান, তাহলে ই ওয়ান কত? ই ওয়ান হচ্ছে মাইনাস বিডি, মাইনাস বিডি, আর নিচে থাকবে হলো এসি মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আর ই টু বাই ই এটা কত আসবে? ই টু হচ্ছে এডি, আর নিচে আসবে হলো এসি মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা এটা জাস্ট ক্যালকুলেটরে বসাবো আর করে ফেলবো। তো আমাদের আর কিছু দেখার দরকার নাই। তাহলে আমরা প্রথমটা কত পাবো? মাইনাস বিডি, তাই না? মাইনাস বিডি বাই হচ্ছে এসি, এসি মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কত পাবো? আই ওয়ান হচ্ছে কত আসলে 168.496, 168.496 অ্যাঙ্গেল কত? মাইনাস 98.15 অ্যাম্পিয়ার। আর আই টু কত পাবো? আই টু হচ্ছে এডি বাই হচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার। তিনশো 347.36 মাইনাস 174.12, 347.36 মাইনাস 174.12 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আই থ্রি পাইছি, তাই না? আই নট লাগবে, তাহলে আই নট সমান কত? আই নট সমান আই ওয়ান। অতএব আই নট সমান আই ওয়ান সমান হচ্ছে 168.496 অ্যাঙ্গেল মাইনাস 98.15 অ্যাম্পিয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা বোঝা গেল? আচ্ছা, এরপরেরটা ওই মেশ অ্যানালাইসিসই আছে। এখানে বলতেছি ক্যালকুলেট কারেন্ট আই নট ইন দ্য সার্কিট ইউজিং মেশ অ্যানালাইসিস। তাহলে এটাও সেম। এখানে হলো তিনটা লুপ আছে, এই একটা, এই একটা, আর এই একটা। আই নটটা বের করতে হবে। তাহলে এটাকে যদি আই ওয়ান বলি, তাহলে আই নট সমান ওই আই ওয়ানই হবে, ঠিক আছে। আই নট সমান আই ওয়ান। সো এখানে ওই তিনটা ইকুয়েশন আসবে। হ্যাঁ, তাহলে এখানে তিনটা ইকুয়েশন আসবে। আমরা এখানে থ্রি অর্ডারের একটা ম্যাট্রিক্স ইউজ করা লাগবে। এটা হলো হোমওয়ার্ক, ঠিক আছে। সাব্বির এটা ভাই, একটু ভিতরে করবি। হ্যাঁ, এখানে ওই যে ব্রিজের মাঝে কিন্তু একটা আছে, কোনো কারেন্ট সোর্স সমস্যা নাই, আছে। ওটার জন্য একটা সুপার মেশ হবে, ঠিক আছে। এটার জন্য জাস্ট এই টোটালটা মিলাই একটা সুপার মেশ হবে। আর এটাকে আই ওয়ান যদি বলি, এটাকে আই টু বলি, এটাকে আই থ্রি বলি, তাহলে ওই আই টু মাইনাস আই থ্রি সমান হবে হলো এই 2.4, মানে সুপার মেশ দিয়ে করতে হবে, ঠিক আছে। এইটুকু একটা সুপার মেশ। ডিসিতে আমরা যা করছি ওই একই জিনিস, শুধু ক্যালকুলেশনটা ম্যাট্রিক্স দিয়ে করতে হবে। এটা একটু নিজেরা প্র্যাকটিস করবে, এইটার মতোই সবকিছু। হুম, ওখানে তিনটা ইকুয়েশন আসবে, এই ম্যাট্রিক্সটা একটা 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স আসবে। একটা ওর- ক্যালকুলেশন নিজে হাতে আন- করতে পারলে, হ্যাঁ একটা সাব্বির ভাই, হ্যাঁ, এই- এখানে যে একটা সোর্স দেওয়া আছে ওইটাকে আমরা লুপের কারেন্ট হিসেবে ধরছি। তাহলে এই ক্ষেত্রে সোর্স আছে, ওইটাকে আমরা লুপের কারেন্ট ধরতে পারবো না? লুপের কারেন্ট তো হচ্ছে না, এটা তো দুইটা লুপের মধ্যবর্তী কারেন্ট না, এটা তো দুইটা লুপের মধ্যবর্তী কারেন্ট, এটা কোনো একক লুপে না। আচ্ছা, এই সার্কিটটা আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে হয়তো আর একটু বুঝতে সহজ হবে। আমি একটু সার্কিটটা সিম্পলিফাই করে দিই, বাকিটা নিজেরা করবে, এটা আমি করে দেবো না। এই একটা ম্যাথ করলে ওই ইকুয়েশন সলভারেটাও একটু ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হলো এরকম একটা সোর্স আছে, এই প্লাস মাইনাস, এটা হলো কত 60 অ্যাঙ্গেল 0। তাহলে এই একটা রেজিস্ট্যান্স, এইটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি। হুম, যে এখান থেকে একটা দিলাম এই ক্যাপাসিটর, এদিক থেকে আরেকটা দিলাম
এই ইন্ডাক্টর, এর মাঝখান দিয়ে আছে আর একটা সোর্স, আর এর নিচে হলো এই পাশে আছে আরেকটা রেজিস্টার, এখানে আছে হলো একটা ক্যাপাসিটর না ইন্ডাক্টর, ক্যাপাসিটর দিয়ে এই লাস্টে আবার এই দুইটা যাবে। এবার একটু সহজ হচ্ছে না, যে এই লুপে আমরা চালাবো, এটা হলো I1, এর এইদিকে আমরা দিলাম I2, এর এদিকে আমরা দিলাম হচ্ছে I3। এবার এই তিনটা লুপ থেকে তিনটা ইকুয়েশন পাবো, ওই তিনটা ইকুয়েশন সলভ করলে আমাদের কাজ শেষ। এখানে মেন ব্যাপারটা হচ্ছে ইকুয়েশনগুলো সলভ করা দ্রুততম সময়, ঠিক আছে? এইরকম ম্যাট্রিক্স ইউজ করে দ্রুততম সময়ে ইকুয়েশনটা সলভ করাটা হলো আসল। আর এটা যেহেতু তিনটা ভেরিয়েবল এখানে আমরা পাবো, তিনটা লুপ আছে, তাই 3/3 একটা ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? এটা একটা 3/3 ম্যাট্রিক্স হবে, এটাকে আমরা ক্রেমারস রুল দিয়ে সলভ করব, তাহলে এই ক্যালকুলেশনটা একটু ভালো মনে থাকবে। হ্যাঁ, এই জন্য এটা তোরা একটু নিজেরা ট্রাই করবে। তাহলে এটা বোঝা গেল কেমন করতে হবে। জাস্ট এখানে সুপার মেশের জন্য যে ইকুয়েশনটা আসবে সেটা হলো কত, যে I3 মাইনাস I2, এটা আসবে হলো কত, I3 মাইনাস I2 সমান হচ্ছে 2.4 অ্যাঙ্গেল 0। এই একটা ইকুয়েশন আমরা পাবো, আর একটা এই লুপ থেকে পাবো, আর একটা এই পুরো সুপার মেশ থেকে আরেকটা লুপ পাবো। এই পুরো সুপার মেশ থেকে আরেকটা লুপ। সাবির ভাই, এখানে এই হ্যাঁ, যে একবার ধরেন I3 মাইনাস I2 সমান 2.4 আসবে, আবার I2 মাইনাস I3 সমান 2.4 আসবে না? না তখন তো যখন সুপার মেশ নিব তখন তো এটা লাগবে না, তখন তো আমরা জাস্ট এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ নিব না, তখন তো আমাদের এটা দরকার নেই। এটার জন্য তো আমরা যে ইকুয়েশন পেয়ে গেছি, এটা ওইটার জন্য তো এই ইকুয়েশন পাইলাম, আর বাকি যা থাকতেছে এগুলোর জন্য হচ্ছে আরেকটা ইকুয়েশন, ঠিক আছে? আহ, আচ্ছা, এবার এটা একটু নিজে ট্রাই করলে এই এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার বলতেছে ফাইন্ড ভি নট অফ দ্য সার্কিট ইউজিং সুপারপজিশন থিওরেম। এটা আজকে লাস্ট ম্যাথ, এটা একটু। তাহলে সুপারপজিশন আমরা কি দেখে আসছি ডিসিতে, যে আমরা একটা করে সোর্স অ্যাক্টিভ করে বাকি সবগুলো সোর্স ডিঅ্যাক্টিভ করি, তাই না? তাহলে এখানে কিন্তু সব এসি না, এই একটা আছে আবার ডিসি সোর্স, এই একটা আছে হলো ডিসি, এইগুলো আছে আবার হলো এসি, এটা এসি, এটা এসি। তাহলে এখন ফেজর ফর্মে যদি আমরা চিন্তা করি, তাহলে এই দুইটাকে আমরা কিরকম লিখতে পারি, এটাকে লেখা যায় 10 অ্যাঙ্গেল 0, আর এটাকে লেখা যায় হলো কত, 2 0। আবার এইটার একটা ওমেগা আছে, ফ্রিকোয়েন্সি আছে, এইটার একটা ফ্রিকোয়েন্সি আছে, এইটার ক্ষেত্রে ওমেগা কত, 2, এইটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হলো 5। তাহলে এখন আমরা এটা সুপারপজিশন দিয়ে ট্রাই করি। তাহলে সুপারপজিশনে আমরা কি করতে হবে, আমাদের একটা সোর্স রেখে বাকিগুলো সোর্সকে রিপ্লেস করতে হবে। আর কি দ্বারা রিপ্লেস করব, ওই সোর্সগুলোর যে ইন্টারনাল ইম্পিডেন্স আছে সেটা দ্বারা রিপ্লেস করব। ভোল্টেজ সোর্স হলে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স হলে ওপেন সার্কিট, ওই ডিসি সার্কিটের মতোই সব নিয়ম। তাহলে এখন আমরা এখানে ধরি যে অ্যাজিউম, প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম যে এই 10 cos 2t এই সোর্সটা কাজ করতেছে, তাহলে 10 cos 2t ভোল্ট ইজ অ্যাক্টিং অ্যালোন। তাহলে এই ভোল্টটা কাজ, এই সোর্সটা কাজ করতেছে, তার মানে কি আমরা কি বলতে পারি, এটা বন্ধ, তার মানে এটা ওপেন সার্কিট, এটা নাই, আর এটা হলো শর্ট সার্কিট, তাই না? যেহেতু এটা কারেন্ট সোর্স তাই ওপেন সার্কিট, এটা ভোল্টেজ সোর্স, এটা শর্ট সার্কিট, এটা নাই। ওকে, তাহলে এখন আমাদের চাইছে হলো ভি নট। তাহলে এই সোর্সের জন্য আমরা যে ভিটা পাবো সেটাকে আমরা ধরলাম যে ভি নট 1। 10 cos 2t সোর্সের জন্য যেটা পাবো সেটাকে আমরা ধরলাম V01। ওকে, তাহলে এখন এখানে আবার কিন্তু আমার তো এই ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের জন্য হচ্ছে ওহম দেওয়া নেই, এদের ভ্যালু দেওয়া আছে। তাহলে যখন এই সোর্স কাজ করবে তখন এখানে ফ্রিকোয়েন্সি কত, 2 হবে। তাহলে ফ্রিকোয়েন্সি 2 হইলে এই 2 হেনরির জন্য তখন আমরা কত পাবো, জে ওমেগা এল, তার মানে হচ্ছে জে ইন্টু
টু ইন্টু টু মানে 2l, তার মানে হচ্ছে এটা 4j পাবো। ঠিক আছে? এগুলোর তাহলে যখন ক্ষেত্রে পিক ভ্যালু নিয়ে কাজ করা লাগবে সবসময়। আহ, আপনি আমরা যেটা ধরবো সেটা বলে দেবো, হ্যাঁ। তবে আমরা যেহেতু ফাইনালি বের করবো, আমরা হচ্ছে আরএমএস এই করবো, কারণ এখানে একটা ডিসি আছে তো এর জন্য তো আবার আরএমএস পাবো, তাই আমরা হচ্ছে এটা আরএমএস এ দেবো। আচ্ছা, ও আচ্ছা, ডিসির সাথে তো এটা এইভাবে আসবে না, ডিসি লাস্টে যোগ হয়ে যাবে। এসির সাথে কিন্তু ডিসি সরাসরি যোগ করা যায় না, হ্যাঁ। যেমন একটা এসি ডিসি মিক্স চালা এসি সোর্স কিরকম হয়, এরকম, মানে এসির মতো এসি চলবে, ডিসির মতো ডিসি চলবে। ঠিক আছে, দুইটা কিন্তু একসাথে করা যাবে না। তাহলে সুপারপজিশনের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এসির মতো এসি চলবে, ডিসির মতো ডিসি। আমরা এখানে যদি এটা পিক ধরে করলে পিক পাবো, আরএমএস ধরে করলে আরএমএস পাবো, যেটা ধরবো সেটা পাবো। আচ্ছা, তাহলে এটা হলো 4j। আর এই ক্যাপাসিটর এটা কত আসবে, ক্যাপাসিটর হলো 1/j ওমেগা সি। তাহলে এই ক্ষেত্রে হলো 1/j মানে -j, তাহলে এটা আসবে কত -j, আর ওমেগা কত 2, আর সি হচ্ছে 0.1, তাহলে 2.1 মানে 5 আসে, হ্যাঁ। 1/0.2 কে করলে 5 আসে, তাহলে -j5। ওকে, তাহলে এখন আমাদের দরকার হচ্ছে এই 1 ওহমের মধ্য দিয়ে যেই কারেন্ট, যেই ভোল্টেজ সেটা। তাহলে আমরা এই কারেন্টটা যদি বের করি, এই কারেন্টটা তো এখন এই সোর্সের জন্য টোটাল সার্কিট কারেন্ট এইটাই, তাই না? কারণ এটা যেহেতু ওপেন, এটা শর্ট, তাহলে এই সার্কিটে এই ভোল্টেজ সোর্সের জন্য যে কারেন্টটা পাবো সেটাই হলো এই 1 ওহমের মধ্য দিয়ে যাবে, এটাকে আমরা আই বললাম। তাহলে এখন আমরা লিখি, তাহলে আই সমান আমরা কত পাবো, এখানে ভোল্টেজ সোর্স আছে হলো 10∠0, আর ইম্পিডেন্স গুলো কত হবে, 2 হেনরির জন্য পাবো 4j, তাহলে 4j প্লাস 1 এর জন্য 1, আর এখানে এটা 4, আর এটা প্যারালাল, 1 প্লাস প্যারালালে কত আছে -j5 আর 4, তাহলে 4 প্যারালাল -j5, ঠিক আছে, এইটা পেলাম। তাহলে এখন আমরা দেখি এটার জন্য আই কত আসে, তাহলে 10∠0 ভাগ, তাহলে এটা কত, 4j প্লাস 1 প্লাস এটা 4 ইন্টু -5j বাই 4 প্লাস 4 -5j। ওকে, তাহলে এটা পেলাম কত, 2.498 -30.78, তাহলে 2.498 অ্যাঙ্গেল হচ্ছে -30.78 ডিগ্রি ভোল্টেজ। আচ্ছা, তাহলে এইটা, আচ্ছা এটাকে আই না বলে এটাকে I1 বলি, যেহেতু এই সোর্সের জন্য এই কারেন্টটা হলো I1। আচ্ছা, তাহলে এখন V01 কত হবে, 1 ইন্টু I1, তার মানে যা আছে তাই, যেহেতু এটা রেজিস্টিভ কোনো ফেজ শিফটিং হবে না, এটাই হবে V01। তাহলে সেকেন্ড কেসে আমরা ধরবো হলো যে এই 10, এই সোর্সটা অ্যাক্টিভ না, এই সোর্সটা অ্যাক্টিভ। তাহলে এখন আমরা ধরবো এটা অ্যাক্টিভ, তাহলে অ্যাজিউম 2 sin 5t ampere source is acting alone। তাহলে এটা এখন না, এটা এখন শর্ট হয়ে গেছে, তাই না? এই সোর্সটা এখন শর্ট হয়ে গেছে। ওকে, তাহলে এখন এখানে দুইটা কারেন্ট যাচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে, এই কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখন এখানে আবার ফ্রিকোয়েন্সি হলো 5, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ইন্ডাক্টরের জন্য কত পাবো, ওমেগা সমান আমরা 5 পাবো, তাহলে j ইন্টু 5, তাহলে এটা পাবো কত, 4j জায়গায় পাবো হলো 10j, আর এটা পাবো হলো কত, 1/j ওমেগা সি সমান এখানে কত পাবো,
1 বাই জে ইন্টু 0.5, 5 ইন্টু পয়েন্টটা মানে 0.5 মানে মাইনাস জে টু পাবো, হাফ, ঠিক আছে, মাইনাস জে টু পাবো এটা। আর এটা কত পেলাম, 10 জে, জে 10। তাহলে এখন আমাদের এই I1 কারেন্টটা দরকার, ঠিক আছে? এটা তো শর্টই আছে, এটা শর্ট। তাহলে I1 কারেন্ট আমরা যদি বের করি তাহলে আমরা কত পাবো, I1 সমান আমরা পাবো হলো, এটাকে আমরা I যদি বলি তাহলে I ইন্টু, আচ্ছা I1 না, এই ক্ষেত্রে আমরা কারেন্টটাকে বলতেছি আচ্ছা I1 প্রাইম বলি, ঠিক আছে, I1 প্রাইম। তাহলে I1 প্রাইম সমান AI ইন্টু আমরা যেই কারেন্টটা বের করব তার বিপরীত ইম্পিডেন্সটা উপরে যাবে, তার মানে উপরে যাবে হলো J10, আর বাকি সবগুলো হলো নিচে যাবে, নিচে আসবে হলো J10 প্লাস হলো 1 প্লাস হলো 4 আর পয়েন্ট J2 প্যারালাল, তাহলে 4 প্যারালাল মাইনাস J2। ওকে, তাহলে এখানে এটা কত আসে দেখি। তাহলে আমাদের I কত, I হচ্ছে 2 অ্যাঙ্গেল হচ্ছে 0, 2 0 ইন্টু উপরে আছে কত J10, 10 জে, আর নিচে আসবে কত 10 জে প্লাস 1 প্লাস 4 প্যারালাল মাইনাস J2, তাহলে 4 ইন্টু মাইনাস 2 জে বাই 4 মাইনাস 2 জে। ওকে, এই কি হলো? ঠিকই তো আছে। আচ্ছা, এটা বাদ দিই। আচ্ছা, এটা কত বের করবো, এটার সাথে গুণ করবো হলো 2 অ্যাঙ্গেল 0, তাহলে এটা আসতেছে কত 2.328, 12.094, 2.3328, অ্যাঙ্গেল হচ্ছে 12.094। তাহলে এটা গেল হচ্ছে I1 প্রাইম। তাহলে এটাকে আমরা এখন V02 বলি, তাহলে V02 সমান কত আসবে, 1 দিয়ে যদি গুণ করবো তাহলে এটাই হবে, তার মানে 2.328 অ্যাঙ্গেল হচ্ছে 12.094 ভোল্ট। তাহলে দুইটা পেলাম। এখন আমরা হচ্ছে এই দুইটা সোর্স ডিঅ্যাক্টিভেট করব, এটা শর্ট, এটা হয়ে যাবে ওপেন, শুধু এটা কাজ করবে। এখন কি হবে, এখন ডিসি যখন আমরা নিব তখন ক্যাপাসিটর আমরা কি জানি, ডিসিতে ক্যাপাসিটর ওপেন, ইন্ডাক্টর শর্ট হয়ে যায়। তাহলে ডিসি যখন কাজ করবে তখন এটা হয়ে যাবে ওপেন, এইটা হয়ে যাবে শর্ট, এই সোর্সে শর্ট, তার মানে এই টোটাল পাথটা হয়ে যাবে শর্ট, ঠিক আছে। আর কারেন্ট এখন এদিক থেকে আসবে, এটা হয়ে যাবে ওপেন, এটাও নাই, ঠিক আছে। তাহলে কারেন্ট এখন এদিক থেকে আসবে, এটাও হয়ে গেছে ওপেন, এটাও নাই, ঠিক আছে। তাহলে এখন জাস্ট এই কারেন্টটাই হচ্ছে আমরা এদিক থেকে পাবো, এটাকে আমরা বললাম হলো আইডিসি সার্ভিস, আইডিসি। তাহলে আইডিসি কত আসবে, এই 4 আর 1 দিয়ে ভাগ করলে যা আসবে তাই। তাহলে এখন হোয়েন, এবার আমরা এটা এটা লিখি, 1 ভোল্ট হোয়েন, হ্যাঁ, when কল 5 থাকতেছে volt বিনর DC অপোজিট। is active, তাহলে V naught সমান মাইনাস 1 হবে, হ্যাঁ, যেহেতু এটা কারেন্ট এদিক থেকে আসতেছে, ভোল্টেজ এদিক থেকে বিদায় করতেছি, তাহলে এটা মাইনাস, আমরা ভোল্টেজ ডিভাইডার করতে পারি মাইনাস 5 ইন্টু 1/5, তাই না, তার মানে হচ্ছে মাইনাস 1 ভোল্ট। তাহলে এখন টোটালের মধ্যে এটাকে আমরা VDC বলি, তাহলে টোটালের মধ্যে হচ্ছে এখন V naught কত আসবে, অতএব আমরা এখানে V naught লিখতে পারি
ভি নট সমান V01 প্লাস V02 সাবির ভাই, প্লাস হলো ভিডিসি। হ্যাঁ, তাহলে V01 যখন কত? আমরা ওই যে ভোল্টেজ হ্যাঁ, যখন বের করতেছি তখন তো আমরা ওইটা আলাদা নামই দিচ্ছি হলো ধরেন ওই যে ভি নট, ওখানে শুধু আমরা তো ভ্যালু লিখলেই হচ্ছে, কিন্তু যখন আমরা ধরেন যোগ করব সবগুলা তখন আমরা অ্যালজেব্রিক সাম লিখবো। কিন্তু এখানে যদি আমি অ্যাঙ্গেল না দিই পরে অ্যাঙ্গেল পাবো কোথায়? এখানে বি নট থ্রি লিখলেই হচ্ছে, তারপরে যখন আমরা অ্যালজেব্রিক করব তখন বি নট ওয়ান প্লাস বি নট টু মাইনাস বি নট থ্রি। -0.3 আমার তো এই ওইটা কেবলই বললাম যে এসির সাথে তো আর আমার ডিসি ডিসি যোগ হবে না। এই V01 আর এই V02টা যোগ হবে, ভিডিসি তো ডিসির মতোই থাকবে। তার মানে এই জিনিসটা হবে এরকম, এটা একটু দেখ। তাহলে V01 কত আছে? এই যে, এখানে V01 আছে হলো 2.49, অ্যাঙ্গেল হচ্ছে 498, অ্যাঙ্গেল হচ্ছে কত? -30.78 প্লাস V02 কত হবে? 2.328, অ্যাঙ্গেল কত? 12.094। এই দুইটা আমরা যোগ করতে পারবো। এটা কত আসলো? 4.4925 মাইনাস 10.135। তাহলে 4.4925 অ্যাঙ্গেল হচ্ছে -10.135। এর সাথে ভিডিসি যে -1, এই -1টা এর সাথে যোগ হবে। এটা হলো answer। ঠিক আছে, এখন এটাকে আমরা আবার সাইনোসয়েডাল ফরম্যাটেও লিখতে পারি। তাহলে কত হবে? আচ্ছা, এটা এরকমই থাকবে। সাইনোসয়েড লিখলে আবার এইটার জন্য এই তিনটা আলাদা আলাদাই থাকবে না। সাইনোসয়েডাল লিখলে আবার একটা ফ্রিকোয়েন্সি সোর্সেরটা আর একটা ফ্রিকোয়েন্সির সাথে মিলবে না, তখন এই V01 কে আমাদের আলাদা লিখতে হবে, V02 কে আলাদা লিখতে হবে, V03 কে আলাদা লিখতে হবে, যদি আমরা সাইন টাইন নিয়ে আসি আর কি। তাহলে এটা কি বোঝা গেল? এখানে কিন্তু বুঝে এই নেই ভাই জিনিসটা লাস্ট। ও মানে আমি তো বললাম যদি আমরা এখানে সোর্স ওই মানে এই ভোল্টেজটা যদি আমরা সাইন কস দিয়ে লিখতাম তাহলে এটাকে আমরা কত লিখতাম? যেহেতু এটা 10 কস, তাহলে এটা লিখতাম আমরা 2.498, আর এখানে এটা হলো কস, দেখা যাচ্ছে যে 2t -30.78, এটা এরকম লিখতাম। ঠিক আছে? তখন এই যদি এইভাবে লিখতাম তাহলে আবার তিনটা আলাদা আলাদা ভাবে লিখতে হতো, যে তখন আমাদের এটা হয়ে যেত V0 সমান V01 V02 VDC, কিন্তু তিনটা আলাদা আলাদা ভাবে লিখতে হতো, তখন আমরা এইটা আর এটা একসাথে যোগ করতে পারতাম না। তো এই জন্য এইভাবে না লিখে আমরা এইভাবে লিখলে ফেজার ফর্মে লিখলে আমরা এটা যোগ করে দিতে পারবো। যোগ করে লাস্টে ডিসি কিন্তু আবার এসির সাথে যোগ হবে না, ডিসি ডিসির মতো থাকবে। এটাকে কিন্তু আবার এরকম মনে করা যাবে না -1 মানে 1 অ্যাঙ্গেল 0, এরকম ভাবার কিন্তু সুযোগ নাই। এটা করলে কিন্তু ভুল। ঠিক আছে, এসির সাথে ডিসি কখনো যোগ হবে না, এসি এসির মতো থাকবে, ডিসি ডিসির মতো থাকবে। তাহলে এটা হলো অ্যান্সার। সাবির ভাই, সাবির ভাই এটাও তো লিখতে পারি ওই যে